গুড মর্নিং সবাইকে। তো আজকে আরেকটা ব্লগ স্টার্ট করছি। তো এ দেখো এখানে বানাচ্ছি ম্যাগি টিফিনের। তো সকালে টিফিন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো টিফিনটা বানিয়ে খেয়ে তারপরে রান্না বসাবো। আর এই দেখো এদিকে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি। এদিকে পুজো করে নিচ্ছে আর আমি এখানে টিফিন করছি। আর এই দেখো সিনু এখানে কি করছি। আসো আসো আসো। এই দেখো সিনু, এই দেখো ও দুধ খাওয়া গেছে, আমি খেলা করছি। নিয়েছি হয়ে গেছে, এখানে ওখানে ভাজা হচ্ছে। দেখতেই পেলে রান্নাবান্না করছি। আসলে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কারণটা হচ্ছে আমি বলছি। আজকে সিনু স্কুলে যায়নি, কারণ আজকে সকালবেলা ওয়েদারটা একটু মেঘলা করেছিল, বৃষ্টি ফিষ্টি হবে বলে, আর সিনুকে পাঠায়নি। আর সেই জন্য সিনু স্কুল যায়নি। আর সিনু স্কুল না গেলে কী হয় বলো তো, সমস্ত কাজগুলো গন্ডগোল হয়ে যায়। কারণ ও যখন সকালে স্কুল থেকে স্কুল বেরিয়ে যায়, তখন বেরিয়ে গেলে যাওয়ার পর আমি ঘরের কাজগুলো করতে থাকি। এইদিকে আজকে ঘর ঝাঁট দিয়েছি, এখনও মোছা হয়নি। এই যে বালতি এখানে রাখা, দেখবে এখানে রাখা আছে, এখনও ঘর মোছা হয়নি। ঝেড়ে সব করে নিয়েছি, কিন্তু ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, মোছাটা হয়নি। করছি কারণ সিনু পড়তে বসেছে। ওর আন্টি যদি পড়িয়ে একবার চলে যায়, তারপরেও তাড়াহুড়ো শুরু করে দেবে, ভাত খাবো মাম্মাম, এই করবো মাম্মাম। তো তখন আমার পুরো মাথা আরও খারাপ হয়ে যাবে। সেই জন্য তাড়াতাড়ি করছি। আর একটু একটা দিন দেরি হয়ে গেলে ব্যাস, সেই দিনটা একদম অবস্থা খারাপ হয়ে যায়। আমি প্রেশারে সিনুর ঝোলটা সিদ্ধ করছি। এই যে প্রেশারে সিনুর ঝোল হচ্ছে এখনও। এই যে এখানে মাছ আছে, এখনও মাছ ভাজতে হবে, মাছ ভাজা হয়নি। এখানে গ্যাস শেষ হয়ে গেছে, ব্যাস আজের আরও দেরি। সরো, আমি করছি, সরো। গেছে বলো, গ্যাসটা এখানে লাগালাম, বার করে এই গ্যাসটা যেটা দিয়ে গেছে সেটা লাগালাম। এটা খুলেও দিয়েছি টুপিটা, এটা পরিয়েও দিয়েছি। এবার গ্যাসটা অন করলেই সাইড দিয়ে গ্যাস বেরোচ্ছে। কত রিস্কের ব্যাপার বলো তো। এদিকে আমার মাছটা ভাজা আর একটু হলেই হয়ে যেত। আমি এখন কী করব, খুললেই আওয়াজ হচ্ছে, খুলতেই পারছি না, গোটা ঘরে গ্যাস হয়ে যাচ্ছে। ওইখানে সামনে একটা বৌদি থাকে, ওই বৌদিটাকে ডাকতে গেছে। পুরো দেখো ঘেমে চান করে গেছি, কখন থেকে চেষ্টা করেই যাচ্ছি, কিছুতেই মনে করো যতবার নবটাকে ঘোরাচ্ছি ততবার সাইড দিয়ে স করে গ্যাস বেরোচ্ছে। এরকম করে কী করে লাগাবো আমি, গ্যাসটা জ্বালাবোই কী করে জানি না, দেখা যাক আসুন কী হয়। সিলিন্ডার এখানে কিন্তু লাগানো যায়নি, কেন বলো তো, আবার গ্যাস বেরোচ্ছে। কিছুজন এসেছিলো, গ্যাসটা মা ডেকে এনেছিলো, এরকম আওয়াজ হচ্ছে বলে বিকট। তো এসে ওরা দেখলো, এ করলো, তো বললো যে পাইপের যে ওপরের যে মুখটা আছে, টুপির মতন যেটা বসায়, তারপর অন করি অফ করি, ওই যে ওই টুপিটা নষ্ট হয়ে গেছে, ওটা চেঞ্জ করতে হবে। ওটা চেঞ্জ না করলে আমি যদি ওটা আবার লাগাই আবার গ্যাস বেরোবে। সেই জন্য আমি গ্যাসটাকে বলে গেল ওটাকে না লাগাতে, আর গ্যাসের সিলিন্ডারটা আলাদা করে রাখতে। তো গ্যাসের সিলিন্ডারটা তোমরা দেখলেই আলাদা করে রেখে দিয়েছি। এখন পুরো মাথা ব্যথা, পুরো ঘেমে যাচ্ছে। কি করব, টেনশান হচ্ছে না এত, আর গোটা ঘরটার মধ্যে গন্ধ হয়ে গেছে গ্যাসের। জানলা দরজা এইদিকে সব খুলে দিয়েছি, গোটা ঘরে গ্যাসের গন্ধ হয়ে গেছে। হচ্ছে এটা হচ্ছে না বলে। তো সবচেয়ে বেশি টেনশন হচ্ছে আমাদের সিনুকে নিয়ে। ও বাড়িতে আছে, ও ছোটো, কেন দেখা যাক কী হয়। ওটাকে কিনতে হবে, কেনার পর ওটা লাগালে তারপর চালিয়ে দেখতে হবে যে ওটা আবার হচ্ছে কি হচ্ছে না। কারণ গ্যাস তো ছাড়া চলবেও না, রান্নাবান্নাও তো করতে হবে।
চলো করে নিই কাজগুলো। আমার সব হয়ে গেছে, এবার সিনুকে খাওয়াবো। সিনুর ঝোলটা হয়ে গেছে, মাছটা শুধু ভাজলে আমার হয়ে যেত। সিনুর ঝোল দিয়ে এখন খাই দিই, মাছ ভাজাটা এখন না হলে পরে রাত্রে খাবো। চলো করে নিই। সিনুর মাছ ভাজা করছি ইন্ডাকশান। তোমাদের দেখি দেখি রান্না হয়েছে। এখানে ভাত আছে, মাছের ডিমের বড়া আছে, আর এখানে মুসুর ডাল আছে, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে মুসুর ডাল আছে। আর এখানে আছে কুমড়ো ভাজা। তো এটাই আজকে লাঞ্চ মেনু। তো চলো খেয়ে নিই।